আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে বা দূরে, দেশে বা দেশের বাহিরে সবাই কেমন আছেন? রিমাল ঘূর্ণিঝড় সব দিকেই শুরু হয়েছে। আমরাও 10 নম্বর সিগনালে আছি। একটু ভয় লাগতেছে। সকাল থেকে এই তো রিমালের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। তো আমার খারাপ লাগতেছে যারা নদীর পাশে, তাদের জন্য। তারা নিজের বাড়ি ঘরের মায়াও ছাড়তে পারে না। আবার অনেকে নিরাপত্তা স্থানে চলেও গেছে, অনেকে যাচ্ছে না, বাড়ির মায়া ছাড়তে পারতেছে না। তাই তো এই তো এখন সকালে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম সকালে নাস্তা বানাতে। চলুন, বাসাটা একটু অন্ধকার হয়ে আসে কারণ কারেন্টও নেই। রিমালের কারণে, ঘূর্ণিঝড়ের কারণে কারেন্ট চলে গিয়েছে। আর কোনো রকম মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে একটু ভিডিও করতেছি। তো আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটার কোথাও কোনো অংশ ভালো লাগে প্লিজ লাইক দিয়ে পুরো ওয়াচ করবেন। আর নতুন বন্ধুরা যদি আসো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনে চাপ দিয়ে। তো চলুন, এখানে আমি খাসির কলিজা ভুনা করে নিচ্ছি। তো আমি রান্নাটা বসিয়ে দিই। এখন এই তো পেঁয়াজ, লবণ, টমেটো, তারপর দারচিনি, এলাচ সব কিছু দিয়ে আমি কষিয়ে তারপর কলিজাটা দিয়ে দিব। কলিজাটা কষিয়ে আসলে তারপর আমি পানি দিয়ে দিব। এইভাবে কলিজাটা যদি ভুনা করেন তাহলে একটুও কলিজা থেকে কোনো বাজে স্মেল আসবে না। কলিজাকে সবসময় চেষ্টা করবেন উপরে প্লাস্টিকটা উঠিয়ে ফেলতে এবং সিদ্ধ করে তারপর রান্না করতে। এখন এই তো একটু বারান্দায় আসলাম দেখতে যে রিমালের তাণ্ডবে আমার বারান্দার কাজগুলো কেমন আছে। মোটামুটি এখনো পর্যন্ত ঠিক আছে। এই তো দেখুন অনেক বাতাস। তো আমি এখান থেকে চলে যাচ্ছি, বাতাসে আমার ভয় লাগতেছিল। এই তো কলিজাটা ভুনা হয়ে গেছে। এখন আমি রুটি দিয়ে কলিজা ভুনাটা খেয়ে নেব। চলুন, আপনারা কে কে এখনো নাস্তা করেননি চলে আসেন, বসে আগে নাস্তাটা খাই। নাস্তাটা খাওয়া শেষে এই তো আমার একটা পার্সেল আসছে অনেক দিন আগেই, যেটা আমি ওপেন করি নাই। তো আজকে বসে এই তো ওপেন করতেছি। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে চুড়ি গিফট করেছে, কারণ ও জানে আমি চুড়ি পরতে অনেক ভালোবাসি, এবং একটা লেটার দিয়েছে। দেখুন না, এমন বেস্ট ফ্রেন্ড সবার হোক। মানে আমি খুবই ভাগ্যবতী আমার এমন বেস্ট ফ্রেন্ড পেয়ে।
আমি অনেক খুশি হয়েছি তার এই গিফটে। আমার ভিডিওর মাধ্যমে তাকে আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ দিয়ে তাকে ছোট করলাম না। সব চুড়িগুলো আমি গুছিয়ে রাখলাম। আর এই তো এখন আমার মেয়ে জামাই আসলো খাবার খেতে, তাকে খাবার দিয়ে দিলাম। সে খেয়ে এই তো সোফার উপরে শুয়ে পড়লো। এমন একটা ঘুম দিয়েছে, সে উঠতেইছে না। আসল কথা, সে রিমালের ভয়ে বাসা থেকে বের হচ্ছে না। আর অমনি বৃষ্টি চলে আসলো। বৃষ্টি দেখলেই তো আমার মনটা কেমন যে হয়ে যায়, কারণ বৃষ্টি আসলে আমার ভিজতেই হবে। আমার কিন্তু জ্বর, তারপরও আমি বৃষ্টিতে ভিজতে ভুল করি নাই। আমি সোজা চলে গেছি বৃষ্টিতে ভিজতে। তো ভিজতে ভিজতেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।